গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তোমাদের সাথে নিয়ে নতুন একটি ভিডিও শুরু করলাম, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে সোমবারের ব্লগ, কালকে ব্লগ দিতে পারিনি, চলো দেখতে থাকো। আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, আমার মুখ ধোয়া চা খাওয়া সব হয়ে গেছে, দিয়ে বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি, দিয়ে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। দিয়ে মেয়ের খেলনাগুলোকে দেখো একটু আগোছালা করে দিচ্ছিলো, সেগুলোকে একটু গুছিয়ে নিই। সারাদিন খেলে, সেজন্য এগুলো একটু গুছিয়ে নিই। পুজো আসছে, এবারে ঘরগুলোকে একটু পরিষ্কার করতে হবে, কিছু করা হয় না। এখন রোদটা বেশ ভালো দিচ্ছে, দেখি আস্তে আস্তে সব করব, তোমাদের সাথে তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে ঝেঁটে নিই। দিয়ে দেখো ওই ঘরটা ঝেঁটানো হয়ে গেছে, দিয়ে একটা রুমে চলে এসেছি। এখানে কেউ শুয়ে না, আমার মেয়ে টিউশন পড়ে, আর কেউ এলে শুয়ে, তাও একটু ঝেড়ে নিলাম বিছানাটা। দিয়ে দেখো সব রুমগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে বারান্দাটা ঝেঁটে নিচ্ছি। চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, বাইরে কত রোদ বেরিয়েছে, প্রচুর রোদ দিচ্ছে। চলো ঝেঁটে নিই, তারপরে গোটা কত বাসন আছে সেইগুলো ধুয়ে নেব। এই যে এগুলো চা খেয়েছি, দুধের বাসন আছে, সেগুলো সব ধুয়ে নিই। হ্যালো বন্ধুরা, দেখো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে মেয়ে স্কুলে যাবে, ওর জন্য একটু ডালিয়া করে দেবো। ও ডালিয়া খেয়ে স্কুল যায়, ওর 10:30টার থেকে স্কুল। দেখো ডালিয়া বসাবো, তারপর আগে স্নান করাবো। চলো দেখতে থাকো। দিয়ে দেখো আমরা ছাদে চলে এসেছি। আমাদের পেঁপে গাছটা, ছাদ থেকে পেঁপেগুলো পাড়া যায়। আরও অনেকগুলো গাছ আছে, সেগুলো এখন করছি। এই গাছের পেঁপেটা পাড়ছি, এটা ছাদ থেকে নাগাল পাওয়া যায়। এই দেখো মেয়ে বলছিল আমি পারবো, আমি বলি না তুই পারবি নি। আমি একটা পেঁপে পেড়ে নিলাম, মেয়ের ডালিয়াতে দেবো। এই দেখো মেয়ে বলছে একটু ছাদে থাকো না, একে যা রোদ বেরিয়েছে প্রচুর, কি রোদ লাগছে ছাদে। এই দেখো দেখো নিচে চলে এসেছি। দেখো বন্ধুরা, এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি, দুধ দিয়ে গেল এই মাত্র, দুধ গরম বসিয়ে দিয়েছি। আর এখানে মেয়ের জন্য ডালিয়া করব। এই দেখো কলাই আর ডালিয়া ধুয়ে নিয়েছি, আর এই যে এখানে গাজর আর পেঁপে কেটে নিয়েছি। এই যে প্রেসার কুকারে বসাবো। চলো তাহলে বসিয়ে দিই, পরে আসছি আরও। দিয়ে দেখো বন্ধুরা, আমাদের বাড়ির সামনে মাছ বিকতে এসছে, একটু মাছ নিয়ে নেবো, আজকে মাছের ঝোল করব। দেখো একটু কাটা মাছ নিয়ে নিয়েছি। মেয়ে বড় মাছ হলে খায়, ছোট মাছ খায় না, ও মাছ খেতেই চায় না, ডিম হলে ওর ভালো। দিয়ে দেখো এই যে চলে এসেছি, একটু ঘরটা মুছে নিই, দিয়ে মেয়েকে স্নান করাবো। মেয়ে মনে হয় ওইদিকে স্নান করতে চলে গেছে, আমি ঘরটা মুছতে মুছতে। চলো তাহলে ঘরটা মুছে নিই, পরে আসছি আরও। সব কাজ হয়ে গেছে, আজ যা রোদ বেরিয়েছে, কি গরম লাগছে, এত কাজ করে হাঁপিয়ে গেলাম। এরপর মেয়ে চা হয়ে গেছে, আমার কাপড় কাচাও হয়ে গেছে। মেয়ে এবারে খাবে, আমিও খাবো, দিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসবো, তারপরে এসে রান্না করবো। চলো দেখতে থাকো। দেখো মেয়ে রেডি হয়ে গেছে, ফোন দেখছে, এবারে খাবে, দিয়ে স্কুল যাবে। আমি মেয়েকে স্কুলে দিয়ে চলে এলাম, এরপর রান্না করব, দিয়ে স্নান করব,
রান্না করে স্নান করবো। সকালে বাসি নাইটি ছেড়ে নিয়েছি, তাহলে না হলে স্কুলে দিতে গেলে প্রচুর গরম করে, এসে মনে হয় আরেকবার চান করি, সেই জন্য এবারে রান্না করে চান করে নেব, দিয়ে পুজো দেবো। আমি খেয়ে দিয়েই পুজো করি, আমি নিরামিষ খেয়ে নিই, তারপরে পুজো করি। এইদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে বলেছি কাঁচকলা আর পেঁপে ভাজা হবে, আর সবজি একটা তরকারি হবে, আর মাছের ঝোল হবে। মেয়ে পেঁপে ভাজা খেতে ভালোবাসে, ওই জন্য পেঁপে ভাজা হবে। দিয়ে আমি স্নান করে নেব। দেখো এখানে স্নান করে পুজো করে আমি মেয়েকে আনতে যাচ্ছি। পুজো করাটা শেয়ার করতে পারিনি, তো দেখো এখান থেকে আমি 1 ডজন কলা নিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।